রহিম, আমাকে রহমান বলে ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ যে রহমান, আমি যে রহিম, আমি রহমান নামের ওসিলা করে, রহিম নামের ওসিলা করে আমি কি করলাম, তার বাবার সমস্ত গুনাহ কথা মাফ করে দিয়ে তার বাবাকে আমি জান্নাতে দিয়ে দিলাম। কার ওসিলা হয়েছে? তুমি আমি মনে করি আমার ছেলের বয়স 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, আর তো বড় হোক মাদ্রাসাতে দিব না রে ভাই। তুমি আজকে মাদ্রাসায় দাও, তোমার থেকে ঘরের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে। তুমি ডাক্তার বানাও, সমস্যা নাই, ইঞ্জিনিয়ার বানাও, সমস্যা নাই। তোমার সবচেয়ে বড় বিষয় হলো কোরআনের জ্ঞান তার ভিতরে দেয়। সে যদি কোরআনের জ্ঞান যদি তার ভিতরে ঢুকে যায়, 1 নম্বর কারণ হলো সে কোনোদিন ঘুষ খাবে না, সে কোনো কি হবে না, অবিচার করবে না। সে যদি কোরআনের জ্ঞান যদি তার ভিতরে দেয়, সে সঠিক পথে চলতে থাকবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে চলতে থাকবে। 1 নম্বর কারণ সে কি করবে না, বেহালালের দিকে চলবে না, হালাল পথে চলতে থাকবে। আর যদি কোরআনের জ্ঞান না থেকে সে কি করতে থাকবে, বেহালাল যেভাবে কামাই করা দরকার এভাবে বেহালাল কামাই করবে আর চলবে। এই জন্য সর্বপ্রথম বলি তোমাদেরকে, 1 নম্বর আগে নিজেরা ঠিক হইতে হবে, পরে মা বাবাকে ঠিক করতে হবে। আগে ছাত্রদের সবচেয়ে বড় বিষয় হলো কি, উস্তাদের সাথে ভালো ব্যবহার করা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করা। রাস্তাঘাটে যখন চলবো, মুরব্বীদেরকে পাইবো তখন সালাম দেওয়া, ভালো ভালো জিজ্ঞাসা করা। তুমি কোন তলাবুল ইলম চিনো না, কাউকে দেখো নাই, তাকে সালাম দেওয়া, ভালো ভালো জিজ্ঞাসা করা। চিন্তা করবে এক মুরব্বীকে তুমি যখন সালাম দিবা, মুরব্বী চিন্তা করবে এই ছেলের আমি চিনিও না, এই ছেলে বাড়ি কোথায় থেকে আসছে, সে তোমাকে প্রতিদিন সালাম দেয়, আমি তো কোনোদিন আগে সালাম দিতে পারি না। দেখো এই ছেলের অনেক ভালো। বলবে কি বলবে না? বলবে ছাত্ররা অনেক ভালো। কার ছেলে রে? বলো অমুকের ছেলে, অমুকের নাতিন। কারণ তোমার জন্য তোমার বংশের পরিচয়। এই জন্য বলে সর্বপ্রথম যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা বসছি, এই অনুষ্ঠানের নাম হলো কি, আল কোরআনের অনুষ্ঠান। সাধারণ অনুষ্ঠান না, আল কোরআনের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্যে আল্লাহ তোমাকে এত দাম বাড়াইয়া দিবে, মনে করতে পারো এই অনুষ্ঠান থেকে তোমাকে মাসুম বাচ্চা বানাইয়া বের করে দিতে পারে। কেমন মাসুম বাচ্চা মনে করতেছো? যদি গুনাহ করা থাকে, আজকের মোনাজাত যদি কবুল হয়ে যায়, জালালী ভাই মোনাজাত করবে, এই মোনাজাত যদি কবুল হয়ে যায়, কবুল হবেই তো হবেই। কারণ কি জানো, তলাবুল ইলমরা আজকে দোয়া করবে। 1 নম্বর কারণ, তলাবুল ইলমরা যখন দোয়া করে, ওই তলাবুল ইলমরা দোয়া কবুল হয়। আমি গুনাহগারের দোয়া কবুল না হতে পারে, পাকাদারি আওলারা যখন দোয়া করবে, আর আল্লাহর ওলি মানুষরা যখন দোয়া করবে, আর তলাবুল ইলমরা যখন মাসুম বাচ্চারা যখন দোয়া করবে, এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবেই তো যাবেই। রাত যখন গভীর হয়ে যায়, সবাই ঘুমায় যায়, কেউ ঘুমায় না। জানো কে ঘুমায় না? তলাবুল ইলমরা ঘুমায় না। ওই তলাবুল ইলমরা 4টার সময় উঠিয়া, ওই তলাবুল ইলমরা সবাই যখন ঘুমায় যায়, মা ঘুমায় যায় মার জাগাত, বাবা ঘুমায় যায় বাবার জাগাত, ভাই ঘুমায় যায় ভাইয়ের জাগাত। ওই তলাবুল ইলমরা ঘুমায় না। তলাবুল ইলম 8 বছর যখন হয়ে যায়, 7 বছর যখন হয়, ওই তলাবুল ইলমরা মাদ্রাসায় আসিয়া কি করে জানো নি? রাত যখন গভীর হয়ে যায়, ওই শীতের মধ্যে ওযু বানাইয়া ওই তলাবুল ইলমরা মালিকের কাছে তখন তাহাজ্জুদের নামাজ পড়িয়া, ওই তলাবুল ইলমরা চোখের পানি ফেলাইয়া মালিকের কাছে দোয়া করে, মালিক, আমার তো মালিক, আমি লেখাপড়া পারি না, আল্লাহ তুমি আমাকে লেখাপড়ার শক্তি বাড়ায় দাও। ওই তলাবুল ইলমরা কাঁদতে থাকে আর চোখের পানি ফেলাইতে থাকে, আর ডাক দিয়া বলে, রে মালিক, আমার বাবা অন্ধকার কবরে, আমার মা অন্ধকার কবরে, আমার মার গুনাহ কথা মাফ করে দাও, আমার বাবার গুনাহ কথা মাফ করে দাও। ওই তলাবুল ইলমরা কোন মাদ্রাসা থেকে করে? যখন দিনী প্রতিষ্ঠান থেকে রাত যখন গভীর হয়ে যায়, একজনের ছাত্ররা ঘুমায় না। ওই একজনের ছাত্ররা চোখের পানি যে বানাইতে থাকে আর মালিককে ডাকতে থাকে, মালিককে বলে, মালিক, তাকায়া দেখো সবাই ঘুমিয়ে গেছে, মালিক আমরা ঘুমাই নাই। ও মালিক, আমার তো কথা ছিল মায়ের কুলের মধ্যে মায়ের সাথে থাকার জন্য রে মালিক। ও মালিক ঘুমাই নাই। ওই মালিক তাকায়া দেখো শীতের মধ্যে সবাই ল্যাপ নিয়ে ঘুমিয়ে গেছে। আমি ছোট বাচ্চা, 8 বছর বয়স, মালিক আমি ঘুমাই নাই। না ঘুমাই রে মালিক, 2টা হাত তোমার কাছে তুলে দিলাম,
তুমি আমার মা বাবার গুনাহ খাতা মাফ করে দাও। যখন এভাবে চোখের পানি বাড়াইতে থাকে আর তোলা বলালামরা যখন বলে ও মালিক আমার উস্তাদদেরকে মাফ করে দাও, পাখাদের ওলা মুরব্বিদেরকে মাফ করে দাও, আমার দাদাকে মাফ করে দাও, আমার নানাকে মাফ করে দাও, আমার আত্মীয় স্বজনকে মাফ করে দাও। যখন এইভাবে চোখের পানি পালাইতে থাকে আমার আল্লাহ তখন ফেরেশতাকে ডাক দিয়া বলো ও ফেরেশতারা কে রে কে চোখের পানি পালাইয়া কে গভীর রাত্রে কাঁদতেছে? তখন ফেরেশতারা ডাক দিয়া বলে মালিক কেউ না জানেন এটা সাধারণ কোনো মানুষ না, ওই কোরআনের পাখি দেখুন সারাদিন শুধু আপনার কথা বলে আর কোরআন পড়ে আপনার কথা বলে আপনার সাথে কথা বলে। তারা দেখেন রাত গভীরের মধ্যে দেখেন ঘুমায় না, বিস্তার মধ্যে কত সুন্দর বিস্তার করছে রে মালিক, ওই বিস্তার মধ্যে না ঘুমাইয়া ওই বিস্তার মধ্যে না ঘুমায় দেখেন তার মা ঘুমায় গেছে, বাবা ঘুমায় গেছে, মাদ্রাসার তার ছাত্র ভাইয়েরা ঘুমায় গেছে, সে ঘুমাই না, শীতের মধ্যে ওযু বানাইছেন, ওযু বানাইয়া মালিক আপনার কাছে চাই। তখন ফেরেশতাকে ডাক দিয়া বলো ফেরেশতারা রে আমার কাছে কি চাই আল্লাহকে জানেন না কি চাই? তারপর ডাক দিয়া বলে ফেরেশতারা রে কি চাই কি চাই? বলে ফেরেশতারা তখন ডাক দিয়া বলে মালিক চাই তার মাতা পিতার গুনাহ মাফ করে দিতেন। তখন ফেরেশতারা বলে আল্লাহ কি চাই জানেন? তাকে বড় আলেম বানায়া দিতেন। তখন ফেরেশতাকে ডাক দিয়া বলে ও ফেরেশতারা বলো আর কি চাই আর কি চাই? তখন বলতে থাকে সে চাই তার উস্তাদের গুনাহ খাতা মাফ করে দিতেন।